8 ও 9 জানুয়ারি ধর্মঘট ডেকেছে বামেরা। সেই ধর্মঘটের সমর্থনে আজ কলকাতায় সিটু মিছিল বের করে এবং সেই সিটুর মিছিলে অংশ নেন কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএনটিইউসির কর্মীরাও। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্রর সঙ্গে। অর্থাৎ বাম এবং আইএনটিইউসি মিলেই এই ধর্মঘট হতে চলেছে। অভিজিৎ, সেটাই আজকে প্রকাশ্যে এসেছে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা যে 8 এবং 9 জানুয়ারি দেশজোড়া যে সাধারণ ধর্মঘট, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি এবং তার সঙ্গে বেকারদের কর্মসংস্থানের দাবি এবং বিবিধ দাবি, সেই দাবির ভিত্তিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এবং সেই ধর্মঘটে আজকে ধর্মতলায় লেনিন মূর্তির পদদেশ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত কেন্দ্রীয় মিছিল করে এই শ্রমিক সংগঠনগুলি, যেখানে সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ বা সিটু, তার সঙ্গে সিপিআই ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠনগুলি ছিল। এবং লক্ষণীয়ভাবে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি, তাদের রাজ্য সভাপতি কামরুজ্জামান আনসারী সহ তাদের কর্মীরাও সেখানে উপস্থিত ছিল। একদিকে যেমন ভাবে ইনকলাব জিন্দাবাদ, তেমন ভাবে কিন্তু বন্দে মাতরম ধ্বনিও এই মিছিল থেকে উঠে এসেছে। ধন্যবাদ অভিজিৎ। আমরা দেখে নেব অনাদি সাহু, বাম শ্রমিক ইউনিয়ন নেতা, তিনি ঠিক কি বলেছেন। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, বামপন্থী শক্তিকে যারা বিজেপির বিরুদ্ধে, আজকে তাদেরকে দাঁড়াতে হবে। আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সাথেই ধর্মঘট বিরোধিতা করে, তাহলে তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। দুধ বিক্রি করে লাভের মুখ দেখছেন বিক্রেতারা। মুর্শিদাবাদের ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিকে নতুন করে গড়ে তুলতে একাধিক পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সমবায় সমিতির দুগ্ধজাত পণ্য বাজারজাতও করা হবে। রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছবে ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতির দুধ ও দুগ্ধজাত পণ্য। মুর্শিদাবাদের ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতিকে নতুন করে তৈরি করছে প্রশাসন। এর জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দুধের মান অত্যন্ত ভালো হওয়ায় বিক্রির পরিমাণ বেড়েছে অনেক। ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতির উৎপাদিত দুধ জেলায় নাম কিনেছে। দুধের সঙ্গে দুগ্ধজাত পণ্যেরও কদর বেড়েছে। ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতির পণ্য বাজারজাত হলেও তার বিস্তৃতি কম, তাই বাজারের পরিধি বাড়াতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এবার রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছবে ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতির পণ্য। মার্কেটিং যেটা আগে হতো, এখন পুরো ওয়েস্ট বেঙ্গল আর আশপাশ যত স্টেট আছে সব জায়গাতে আমরা মার্কেট চ্যানেল খুলে দিয়েছে। এর জন্য আমার টোটাল যা আগে বিক্রি হতো ওটা অলমোস্ট 30-40% এক্সট্রা বিক্রি হচ্ছে। আমাদের ওভারঅল প্রফিট মার্জিন 30 to 40% বেড়ে গেছে। এটা হওয়াতে ভাগীরথী ব্র্যান্ডের উপরে ভরসা আরও বেড়ে গেছে। এখন অনেক যারা ফার্মাররা আগে ছেড়ে চলে গেলেন ওরা সবাই ফিরে আসছে। আমার মিল্ক যেটা প্রোডাকশন আগে 30,000 লিটার ছিল, এখন 63,000 লিটার পার ডে বেড়ে গেছে। আগের চাইতে ভালো চলছে। মধ্যে ভাগীরথীর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, এখন সেই জায়গা থেকে ভাগীরথী রিকভার করেছে এবং এখন একটা স্টেবল অবস্থায় আছে। ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতির উন্নয়নে একাধিক পরিকল্পনা নিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের উদ্যোগে খুশি সমিতির সদস্যরাও। আগে আমার তো 20-25 কেট বিক্রি হতো, সেটা ডবলের উপরে হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে দুধের কোয়ালিটি আগের চেয়ে অনেক বেশি ভালো করেছে। এই সরকার আসার পর আমাদেরকে 10,000 টাকা করে প্রত্যেক সমিতিকে দিয়েছে। এটা রাজ্য সরকারের খুব একটা ভালো পদক্ষেপ এবং ভাগীরথীর মাধ্যমে আমরা দুগ্ধ উৎপাদক চাষিরা খুব উপকৃত। প্রশাসনের উদ্যোগে লাভের মুখ দেখছে ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতি। বাজারে পরিচিত দুধ ও দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ডের সঙ্গে সমানে টক্কর দেবে সমবায় সমিতির সব পণ্যই। রাজ্য সরকারকে পাশে পেয়ে সুদিন ফেরা নিয়ে নিশ্চিত ভাগীরথী দুগ্ধ ও সমবায় সমিতি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।